যেই সব বক্তারা 70-80 হাজার টাকা ছাড়া যেই বক্তাদের চাকা ঘরে না, ওই সব বক্তারা কিয়ামতের ময়দানে যেমন জালেমের কাতারে দাঁড়াবে, ওই বক্তাদেরকে যে কমিটি দাওয়াত দেয় ওই কমিটিকেও কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 10 টাকা 5 টাকা 50 টাকা করে দিয়ে দিয়ে 70,000 টাকা জোগাড় করার জন্য কত মানুষের কাছে এই ছাত্রদেরকে যাওয়া লাগে, এই কমিটির লোকদেরকে যাওয়া লাগে। এতগুলো মানুষের কাছ থেকে 70,000 টাকা জোগাড় করে একজন বক্তাকে দিতে হবে, এই যুক্তি তোমার কোন কমিটি তোমাকে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? এই কমিটিও কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে। শোনেন, এই কমিটিও দাঁড়াবে, এই বক্তাও দাঁড়াবে কিয়ামতের ময়দানে। বললে চেহারা সুরত যত ভালো হোক, কণ্ঠ যত ভালো হোক, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আর দেখবেন যেগুলোই এই কন্ট্যাক্ট করা শুরু করছে 70-80 হাজার টাকা যায় নাই, ওদের বক্তব্যের মধ্যে কোনো বরকত নাই, ওদের বক্তব্যের মধ্যে কোনো বরকত নাই। ওরা যখন কথা বলে ওরা কথা খুঁজে পায় না, ওদের রহমত আল্লাহ উঠায় নিছে। ওরা শুধু হিন্দি গান কয়েকটা বলে, কয়েকটা কৌতুক বলে, হাসাহাসি করে, আর কয়েকজন বলে হাইরে ওয়াজ করলো, বাহ ফাটাফাটি ওয়াজ। বলে কি ওয়াজ করছে? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। দিনের শিক্ষা। ও আমার প্রিয় ভাইরা, ও আমার সম্মানিত এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এত সৃষ্টি, এত লক্ষ্য সৃষ্টি, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোনো কীট পতঙ্গ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য কোনো কীট পতঙ্গ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র কি মানুষ বানিয়েছেন বিষয়টা এরকম নয়, বরং প্রিয় ভাইরা আমার, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে একটা হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, একটা ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, একটা খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহর কাছে আমরা কোনোদিন বলি নাই, আল্লাহ তুমি আমাকে হিন্দুর ঘরে জন্ম দাও না, আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দাও না, ইহুদির ঘরে জন্ম দাও না। এই কথা আমরা আল্লাহকে কোনোদিন বলি নাই। কিন্তু আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই প্রিয় ভাইরা, আসমানি কিতাবগুলোর মধ্যে কোরআনের ভিতরেও আছে, আবার কোরআনের আগে যতগুলো কিতাব এসেছে অধিকাংশ কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর আগমনের বার্তা দিয়েছেন, শেষ নবীর শান মান মর্যাদার কথা বলেছেন। অন্যান্য নবীরা পর্যন্ত শেষ নবীর শান মান মর্যাদার কথা শুনে অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না বানায়া শেষ নবীর উম্মত বানাতে, যদিও নবীদের সম্মান মর্যাদা অনেক উপরে, তারপরেও তারা দোয়া করতেন। কিন্তু প্রিয় ভাইরা, আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদের উপর কত দয়া করেছে। আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই, আল্লাহ তুমি আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানাও না, মুসা নবীর উম্মত বানাও না। এই কথা আমরা কোনোদিন আল্লাহকে বলার সুযোগ পাই নাই। কিন্তু আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, আল্লাহ আমাদেরকে ভালোবেসে শেষ নবীর উম্মত বানাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তো বলি, এই শেষ জামানার মানুষগুলো যদি 3টা জিনিসের শুকরিয়া আদায় করতে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মৃত্যু পর্যন্ত পড়ে থাকে, তারপরেও এই 3টা নিয়ামতের শুকরিয়া আদায় করে মৃত্যু পর্যন্ত সম্ভব হবে না। 1 নাম্বার হলো হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দেওয়া। 2 নাম্বার হলো শেষ নবীর উম্মত বানানো। 3 নাম্বার হলো আল কোরআন নামক মহাগ্রন্থ, আল কোরআন আমাদেরকে দান করা। এই 3টা জিনিসের শুকরিয়া আদায় করতে গিয়া যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে থাকি, তারপরেও এই শুকরিয়া আদায় করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যেই দয়াময় আল্লাহ না চাইতেই 3টা এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, আমাদের আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া সমস্ত শক্তি উজাড় করে
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী রহমত। আমার প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এমন একজন নবীর কথা বলছি, আমি আপনাদেরকে এমন একজন আদর্শের কথা বলছি, যেই নবী তার নিজের জীবনের চাইতে তার উম্মতদেরকে বেশি ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? নবী তার নিজের জীবনের চাইতে তার সাহাবী এবং তার উম্মতদেরকে বেশি ভালোবাসতেন। একদিন নবী আমার সাহাবীদের সামনে বলছে, ওয়াদিতু আন্নী লাকিতু ইখওয়ানি, আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি, আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। এই কথা যখন সাহাবীদের সামনে বললেন, ফাকালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সাহাবীরা বলল, নাহনু ইখওয়ানুকা, আমরাই তো আপনার ভাই, আপনি আবার কার সাথে দেখা করতে চান? আমরাই তো আপনার ভাই। নবী বলে, না না না, তোমার সাহাবী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার ভাই নও। আমার ভাই তো তারা যারা আমি যখন দুনিয়ায় থাকবো না, আমাকে না দেখে আমার দেখানো পথে চলবে, ওরাই আমার ভাই। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দেবেন। আমার নবী নিজের জীবনের চাইতে তার উম্মতদেরকে বেশি ভালোবাসতেন, তার সাহাবীদেরকে বেশি ভালোবাসতেন। হাদিস শরীফে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন কোন ঝড় তুফান হতো, বৃষ্টি বাদল হতো, আকাশ যখন খারাপ হতো, ঝড় তুফান শুরু হলে নবী আমার ঘরের মধ্যে একবার ঘরের মধ্যে ঢোকেন, আকবালা ওয়া আদবারা, একবার ঘরের ভেতরে ঢোকেন, একবার বাহিরে যান, একবার ঘরের ভেতরে ঢোকেন, একবার বাহিরে যান। আর যখন ঝড় তুফান ভালো হয়ে যায়, নবীরও মন ভালো হয়ে যায়, তার চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ঝড় তুফান শুরু হয়, আকাশ যখন খারাপ হয়ে যায়, তখন আপনার মনটাও খারাপ হয়, আপনি একবার ঘরের বাহিরে যান, একবার ভেতরে ঢোকেন, কারণটা কি? নবী আমার বলেন, আয়েশা, যখনই আকাশ খারাপ হয়, আমার মনে হয় এই আযাব কি আমার সাহাবীদের উপরে আসলো না, আমার উম্মতের উপরে আসলো। এই জন্য আমি একবার ঘরের বাহিরে যাই, আর বাহিরে গিয়ে তাকায় থাকি আমার সাহাবীদের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এই ঝড় তুফান আমার উম্মতের কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা। এইটা একবার ঘরের বাহিরে গিয়ে দেখে আসি, আবার ভিতরে ঢুকি, আবার বাহিরে যাই, আবার ভেতরে ঢুকি। যখন ঝড় তুফান ভালো হয়ে যায়, আমার সাহাবীদের বাড়ি যখন অক্ষুণ্ণ থাকে, তখন মনে মনে ভাবি এই আযাব, এই গজব আমার উম্মতের ওপর আসে নাই, এইটা দেখে আমার মন ভালো হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দেবেন। হাদিস শরীফের ভেতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউনসাবুল আম্বিয়া মানাবিরু মিন যাহাবিন, কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্বর্ণের চেয়ার দান করবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের একটা স্বর্ণের চেয়ার থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের পাশে দিয়ে দেবেন। আল্লাহর রাসূল বলেন, সব নবীকে আল্লাহ বসতে বলবেন, ইয়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসে পড়বে, কিন্তু লা আজলিসু আলাইহি, আমি নবী আমার চেয়ারে বসবো না। তাবকি মিম্বারি, আমি আমার চেয়ারটা ফাঁকা রেখে দেব। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে, আপনি কেন বসবেন না? আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? নবী বলেন, ইন্নী আখাফু, আমার ভয় হয় আল্লাহ যদি ওই নবীদের সঙ্গে চেয়ারে বসায়া দিয়া আগে যদি জান্নাতের মধ্যে ঢোকায়া দেয়, আর আমার গুনাহগার উম্মত গুলোকে যদি জাহান্নামে দেয়, এই ভয়ে আমি নবী আমার স্বর্ণের চেয়ারে বসবো না। আমি আপনাকে কি দিয়া বুঝাবো? আপনার নবী, আমার নবী আপনাকে আমাকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। প্রিয় ভাইয়ারা আমার, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। ঝড় তুফান হলে ঘরের বাইরে গিয়ে দেখে আসেন সাহাবীদের বাড়ির অবস্থা কেমন। ভালো থাকলে মনটা খুশি হয়, খারাপ হলে মনটা খারাপ হয়ে যায়। আর এই নবী আমার হিজরত করার 6 মাস আগে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, মক্কায় কিন্তু থাকা হবে না, আমি কিন্তু মদিনায় চলে যাব।
হিজরতের 6 মাস আগে ঘোষণা দিলেন, যাতে করে সাহাবায়ে আজমাইন গোপনে গোপনে প্রস্তুতি নিতে পারে। নবী চলে যাবে আর সাহাবীরা বেকায়দায় পড়বে, তা তো হতে পারে না। এই জন্য 6 মাস আগে ঘোষণা দিয়া কর্মীদেরকে সতর্ক করলেন, আমি চলে যাব, তোমরাও প্রস্তুতি গ্রহণ করো আবিসিনিয়ায় যাওয়ার জন্য, প্রস্তুতি গ্রহণ করো ইয়াসরিবে যাওয়ার জন্য। নবী আমার হিজরতের 6 মাস আগে ঘোষণা দিলেন, যাতে করে তার কর্মীরা বিপদে না পড়ে। এটা হলো নবী, এইটা হলো নেতা। আর আপনারা এমন নেতার পেছনে 17টা বছর স্লোগান দিয়েছেন, যেই নেত্রী সকালবেলা বলেছে লাঠি নিয়ে রাস্তায় নামো, 11টার সময় নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মীদেরকে বিপদে ফেলে নিজে পালায়া ভারতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রিয় ভাইরা, যেই নেতা বা নেত্রীরা দুনিয়াতে কর্মীর চিন্তা করে নাই, নিজের জীবন বাঁচানোর চিন্তা করেছে, ওই নেতা কর্মীরা কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না। চারজন এক জায়গায় করলেও আবার নেতার জুতার ফিতার সমতুল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষেরা, এ ঝাউলা বাজার, ঝাউলার বাজার এলাকাবাসী, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যে নেতার পেছনে ঘোরেন, ওই নেতার হাতের সাথে হাত মিলাবেন, নাকের কাছে নেবেন, দেখবেন বিড়ির গন্ধ বের হয়েছে। ঠিক কিনা বলেন? আরে আমি আপনাদেরকে এমন একজন নেতার কথা বলছি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খালাতো ভাই ছিলেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, একদিন রাসূল আমার বাড়িতে আসছেন। রাসূল একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় হযরত আনাস ইবনে মালিকের মা উম্মে লাইস একটা বাটি নিয়ে রাসূলের পাশে বসেছে। রাসূলের পাশে বসে রাসূলের কপাল মোবারক থেকে ঘামগুলো নিয়ে নিয়ে বাটির মধ্যে ভরতেছে। এদিকে রাসূল জায়গা পেয়েছেন, জায়গা পেয়ে বলছেন, ইয়া উম্মে লাইস মা হাযাল্লাযী তাসনাইন, হে উম্মে লাইস তুমি এটা কি করতেছো? উম্মে লাইস বলে, বাবা তোমার ঘামগুলো নিয়ে নিয়ে বাটির মধ্যে ভরতেছি। বলে, এগুলো কি করবা? বলে, এগুলোর সাথে মিশকা আম্বার মিশাবো আর গোটা মদিনার শ্রেষ্ঠ আতর বানিয়ে ফেলবো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার নেতা আমার নেতার ঘাম নিয়ে মদিনার মহিলারা আতর হিসাবে ব্যবহার করে, আর তোমরা যে নেতার পেছনে ঘোরো, ওই নেতার শরীর থেকে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, গাঁজার গন্ধ, মদের গন্ধ বের হয়। তোমাদের ওই নেতারা 1000 জন এক জায়গায় করলেও আমার নেতার জুতার ধুলার সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, যে নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী দুনিয়াতে আমাদের জন্য পাগল, যেই নবী দুনিয়াতে এত কষ্ট করলেন, মদিনায় শুয়ে শুয়ে কাচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না, সেই নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু, আরো জোরে বলেন তো ভাই সাল্লাল্লাহু। আমরা শুনতে এসেছি কোরআন, জোরে বলেন। আমরা যে কিতাব থেকে কথা শুনবো, এই কিতাবের নাম কি? আরো জোরে সোরে বলেন, এই কিতাবের নাম কি? শোনেন, আল্লাহর কিতাবের নামটা একটু জোরে সোরে নিতে পারবেন না ভাই? যারা কথা বলতে পারেন তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। শোনেন, ভয় পান নাকি? ভয় পান না, ভয় পাওয়ার আর কোনো কারণ নাই। বিগত 17টা বছর জালেমরা আমাদের উপর জুলুম করেছে, আলেমরা ভয় পায় নাই। আলেমরা জেল খেটেছে, জুলুম সহ্য করেছে, মামলা হামলা সহ্য করেছে, তারপরেও জেল থেকে বের হয়ে আল্লাহর কোরআনের কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ। এই দেশ আল্লামা সাঈদীর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শরীফ উসমান হাদির দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কথা হবে বীর দর্পে, কোন ধরনের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা শুনতে এসেছি, এই কিতাবের নাম কি? আরো জোরে সরে বলেন, এই কিতাবের নাম কি? একটু এক আঙ্গুল উপরের দিকে ইশারা করে বলবেন, এই কিতাবটা নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, কে? আপনাকে আমাকে এই কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আমার প্রিয় ভাইরা, 3টা প্রশ্ন আমি আপনাদেরকে করেছি। 1 নাম্বার, কিতাবটার নাম কি? আপনারা বলেছেন আল কোরআন। নাজিল করেছেন কে? বলেছেন আল্লাহ। আপনাকে আমাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আপনারা বলেছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? এই যে প্রিয় ভাইরা, আমি একটা উদাহরণ দেই আপনাদের সামনে। এই যে আমার কাছে একটা মাইক্রোফোন আছে, এই মাইকওয়ালা ভাই যখন আমার কাছ থেকে গেল মাইক্রোফোনটা দিয়া, আমাকে বললেন, হুজুর
মাইক্রোফোনের সুইচটা এই পাশে আছে, এখানে অফ করা আছে। আপনি যখন কথা বলবেন মাইক্রোফোনের সুইচটা উপর দিকে দিয়ে অন করবেন। এখন প্রিয় ভাইরা আসেন, এই মাইক্রোফোনের দাম মনে করেন 2000 টাকা। এখন এই কয় হাজার? 10,000। আচ্ছা, 10,000 টাকার মাইক্রোফোন এইটা। এখন এই দোকানদার যদি মনে করে, ব্যবসায়ী যদি মনে করে 10,000 টাকাতে মাইক্রোফোন কিনেছি, এই মাইক্রোফোনে আমি আমার নিয়ম দিয়ে চালাবো, এই মনে করে পেছনের দিকে চাপ দিয়া মাইক্রোফোন অন করতে চাই, তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মাইকওয়ালা ভাইকে বলি, মাইকওয়ালা ভাই ভলিউমটা একটু বাড়ায় দেন, ডান দিকে ঘোরালে ভলিউম বাড়ে, উল্টা দিকে ঘোরালে ভলিউম কি হয়? কমে। মাইকওয়ালা ভাই মনে করলেন 5 লাখ টাকা দিয়ে মাইক কিনেছে, আমার নিয়ম চালাবো, উল্টা দিকে ঘোরায় আর বলে ভলিউম বার, ভলিউম বার, ভলিউম বার। আপনারা বলেন তো দেখি, উনি যদি উল্টা দিকে ঘোরায় ভলিউম বাড়াতে বলে অজ্ঞান হয়ে পরে মারাও যায়, তারপরেও কি ভলিউম বাড়বে ভাই? তাহলে ওনার টাকায় কেনা জিনিস ওনার কথা শোনে না, কথা শোনে তার যিনি মাইকটা তৈরি করেছেন। তার মানে যে জিনিস যিনি তৈরি করেন, ওই জিনিস চালানোর নীতিমালা বা আইন তিনি দেন, অন্য কেউ দিলে ওই জিনিস ভালো চলে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে আপনারা বলেন আমার কেমনে ভালো হবে, আমার কেমনে কল্যাণ হবে? সেই আইন কি ব্রিটিশ দেবে না আল্লাহ দেবে? জোরে বলেন কে দেবে? আরো জোরে বলেন কে দেবে? আল্লাহর নাম উপরের দিকে এক আঙ্গুল ইশারা করে বলেন কে দেবে? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া আল্লাহর, এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। যেই জিনিস যিনি তৈরি করেন তার আইন তিনি দেন, তার আইন ছাড়া অন্য কেউ দিলে ভালো চলে না। আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। সে আল্লাহর জমিন আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়া ধর্ষণ যারা বন্ধ করতে চায়, চুরি যারা বন্ধ করতে চায়, দুর্নীতি যারা বন্ধ করতে চায়, ওদের মতো পাগল আর বদনসিব এই দুনিয়াতে একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে, তার আইন ছাড়া এই দুনিয়ার কোনো কল্যাণ হবে না। আমরা সেই কিতাব থেকে কথা শুনবো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর সূরা? জোরে বলেন কয় নম্বর? সূরার নাম নিসা। সূরার নাম কি? আরো জোরে বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার 1। আয়াত নাম্বার কি ভাই আমার? প্রিয় ভাইরা, 9টা 11 বেজে গেছে, সময় আমার কম, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি ভূমিকায় আর কথা না বাড়ায়া আমি সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে মদিনায়। আমার প্রিয় ভাইরা, মদিনার প্রথম সাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, তখন প্রথম পর্যায়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা নিসার মধ্যে এমন 5টা আয়াত আছে, রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা নিসাতে এমন 5টা আয়াত আছে, গোটা দুনিয়া যদি আল্লাহ আমাকে দিত, আমি জানা খুশি হতাম। এই 5 আয়াত পেয়ে আমি তার চেয়ে বেশি খুশি হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর রাষ্ট্রটা নতুন রাষ্ট্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা চ্যালেঞ্জের মুখোমুখি। ভালো করে শুনবেন। 1 নাম্বার চ্যালেঞ্জ হলো, রাসূল যে রাষ্ট্রটা গঠন করেছেন, ওই রাষ্ট্রটা একটা ছোট রাষ্ট্র, একটা বাজার কেন্দ্রিক। বাজারের নাম হলো ইয়াসরিব, যাকে পরে মদিনা বলা হয়েছে। এই মদিনা শহর, এই শহর কেন্দ্রিক ছোট্ট একটা জায়গা, রাসূল প্রধানমন্ত্রী, ছোট্ট একটা জায়গা। তাহলে 1 নম্বরের চ্যালেঞ্জ হলো, রাসূল যে মক্কা থেকে এসেছে, ওই মক্কা রাষ্ট্রটা বড়। রাসূল যে মদিনায় আসছে, যার প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা একটা ছোট রাষ্ট্র। আপনারা বলেন তো দেখি, বড় বড় রাষ্ট্রগুলো ছোট ছোট রাষ্ট্রের উপর আগ্রাসী মনোভাব আছে না নাই? আছে না? হ্যাঁ,
তাহলে রসুলের সামনে 1 নাম্বার চ্যালেঞ্জ হলো রসুলের একটা ছোট্ট রাষ্ট্র, এই ছোট্ট রাষ্ট্রটাকে রসুলকে বড় করতে হবে, বড় করায়া একটা পরাশক্তি হিসেবে গোটা দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে নবীর 1 নাম্বার চ্যালেঞ্জ হলো ছোট রাষ্ট্রটাকে কি করা, জোরে বলেন কি করা, বড় করা। এটা আমার নবীর 1 নাম্বার চ্যালেঞ্জ। নবীর 2 নাম্বার চ্যালেঞ্জ হলো নবী যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন ওই রাষ্ট্রের 3 দিকে 3টা ইহুদি গোত্র, জোরে বলেন কয়টা, 3টা। একটা বনু নজির, বনু কুরাইজা আর বনু কাইনুকা, এই 3টা ইহুদি গোত্র মদিনার 3 দিকে ঘিরে ধরে আছে। তার নবীর সামনে 2 নাম্বার চ্যালেঞ্জ হলো ইহুদির ঘিরে ধরা শহরে নবীরকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার চ্যালেঞ্জ হলো তার যে মদিনা রাষ্ট্রের যে সীমানা আছে ওই সীমানাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা। কারণ হলো প্রিয় ভাইরা, ওই মক্কা হোক আর যে জায়গা থেকে হোক, যারা সিরিয়ায় যারা ব্যবসা করতে যাইতো, সে সময় ব্যবসার প্রাণকেন্দ্র ছিল সিরিয়া। ওই সিরিয়ায় ব্যবসা করতে হলে মদিনার রাস্তা ব্যবহার করা লাগতো। এখন যদি রসুল যদি মদিনার সীমানাটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতে পারে, তাহলে মক্কার লোকরাও রাস্তা ব্যবহার করার জন্য, ট্রানজিট ব্যবহার করার জন্য রসুলের কাছে অনুমতি নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলের সামনে 3 নাম্বার চ্যালেঞ্জ হলো মদিনার সীমানাটাকে পাহারার ব্যবস্থা করা, যাতে করে বাহির শত্রু যদি এই ট্রানজিট যদি ব্যবহার করতে চায় ওরা যেন আমাদের কাছে ছোট হয়ে চলে। এই জন্য সীমানাটাকে রক্ষণাবেক্ষণ করা, এটা রসুলের সামনে 3 নাম্বার চ্যালেঞ্জ। তাহলে 1 নাম্বার চ্যালেঞ্জ হলো ছোট রাষ্ট্র দাওয়াতি কাজ করে বড় করা লাগবে। 2 নাম্বার চ্যালেঞ্জ হলো 3 দিকে 3টা ইহুদি গোত্র। আর 3 নাম্বার চ্যালেঞ্জ হলো সীমানার মধ্য দিয়ে বিভিন্ন দেশ ব্যবসা করে, সুতরাং ওই সীমানা রেখাটাকে মজবুত করতে হবে। প্রিয় ভাইরা, রসুলের সামনে 3 চ্যালেঞ্জ ছিল। আমাদের সামনেও আজকের বাংলাদেশের চ্যালেঞ্জ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, হ্যাঁ জোরসে বলেন। 1 নাম্বার চ্যালেঞ্জ হলো এই বাংলাদেশটা একটা ছোট রাষ্ট্র। এই ছোট্ট রাষ্ট্র হওয়ার কারণে বড় বড় পরাশক্তিগুলো আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের সকল বিষয়ে ওরা নাক গলানোর চেষ্টা করে। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই ছোট রাষ্ট্র সীমানাটাকে যদি বড় করতে নাও পারি, কমপক্ষে 18 বছর থেকে আমাদের 40 বছর বয়স পর্যন্ত বয়সের যারা আছে তাদেরকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে, এই দেশটার সকল লোককে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে অত্যাসন্ন। শরীফ ওসমান হাদিকে এই বাংলাদেশের ব্যক্তিগুলি করেছে, কিন্তু এই পরিকল্পনা হয়েছে ভারত থেকে। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদিকে, আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, পরিকল্পনা হয়েছে ভারত থেকে। এই জন্য প্রিয় ভাইরা, ভারতের পরিকল্পনায় যখন বাংলাদেশের অভ্যন্তরে নাক গলানো শুরু হয়ে গেছে, তার মানে গাজওয়াতুল হিন্দের আহ্বান আল্লাহর পক্ষ থেকে শুরু হয়েছে। আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হিন্দুস্তান ভারতের সাথে আমাদের শেষ জামানায় যুদ্ধ হবে। রসুল বলেছেন শেষ জামানার 2 শ্রেণীর লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। তার মধ্যে 1 শ্রেণী হলো যারা ওই ভারতের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা শাহাদত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশের সামনে 1 নাম্বার চ্যালেঞ্জ হলো আমাদের সীমানাকে বড় করার সুযোগ নাই, কিন্তু এই গাজওয়াতুল হিন্দের জন্য আমাদের শরীফ ওসমান হাদির উত্তরসূরি যারা আছে তাদেরকে যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য সামরিক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য 2 নাম্বার চ্যালেঞ্জ হলো ওই মদিনা রাষ্ট্রের 3 দিকে যেমন ইহুদি গোত্র ঘিরে ধরেছিল, 3টা ইহুদি গোত্র, এই বাংলাদেশের 3 দিকে অমুসলিম কাফেররা আমাদের এই দেশটাকে ঘিরে ধরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনেও চ্যালেঞ্জ হলো ওই 3 দিকে ওই কাফেরের বাচ্চারা আমাদেরকে ঘিরে ধরে আছে।
আমাদের এই দেশে ইসলামী বিপ্লব করতে দেবে না, কিন্তু ওদের নাকের ডগায় বসে আল কোরআন এই দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই তিন দিকে, ওদের তিন দিকে ছিল ইহুদি গোত্র, আমাদের তিন দিকে হলো কাফের মুশরিকরা আমাদেরকে ঘিরে ধরে আছে। এদের মোকাবেলায় আমাদের এই রাষ্ট্রটাকে গঠন করা, এটা আমাদের দেশের জন্য 2 নাম্বার চ্যালেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? আর 3 নাম্বার চ্যালেঞ্জ কি শোনেন, আমাদের যে বঙ্গোপসাগর আছে, আমাদের যে জলসীমা আছে, পৃথিবীর এমন কোন ব্যবসা নাই যেই ব্যবসা যদি করতে চায় ওরা আমাদের জলসীমার বাহিরে, আমাদের সমুদ্র ব্যবহার না করে, আমাদের চট্টগ্রাম সমুদ্র ব্যবহার না করে, ওরা পৃথিবীর কেউ এমন নাই ওরা ব্যবসা করতে পারে। তার মানে ব্যবসা যদি করতে হয় আমাদের দেশের মধ্যে দিয়েই করতে হবে। এই জন্য আমাদের দায়িত্ব, আমাদের যে জলবন্দর আছে, আমাদের যে সমুদ্র আছে, ওই সমুদ্র সীমা রক্ষা করা, ওটাকে রক্ষণাবেক্ষণ করা, এটা আমাদের 3 নম্বর চ্যালেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? মক্কার ছিল 3 চ্যালেঞ্জ, আমাদের সামনেও 3 চ্যালেঞ্জ। এই 3 চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা নাজিল করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। শুনে নাও, এই 3 চ্যালেঞ্জের যদি মোকাবেলা করতে চাও, দেখেন আল কোরআনের সিস্টেম হলো, হুজুর জানে, হুজুর অবশ্যই জানে, আপনারাও জানেন যে আল কোরআনে যেখানে ইয়া আইয়ুহান নাস শুনলেই মনে করতে হবে এটা মক্কার ডাক, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনলেই মনে করতে হবে এটা মদিনার ডাক। কিন্তু ইয়া আইয়ুহান নাস এখানে কিন্তু এটা মক্কার ডাক নয়, এখানে মদিনার ডাক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমভাবে ডাক দিয়েছেন, কারণ চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সকলের সাথে লিয়াজু করতে হবে, একা একা চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মদিনা রাষ্ট্র গঠন করবার জন্য রাসূল যেমন মুশরিকদের সাথে প্রাথমিক পর্যায়ে চুক্তি করেছিলেন, পরে যখন প্রয়োজন হয়েছে চুক্তি ভঙ্গ করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমাদেরও যখন প্রয়োজন হবে মুশরিকদের সাথে চুক্তি করে যদি এই দেশে ইসলামী বিপ্লব করতে হয়, চুক্তি করব। প্রয়োজন যখন হবে ওদের সাথে চুক্তি ভঙ্গ করে এই দেশে ইসলামী রাজ কায়েম করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এই 3 চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিলেন, শোনো, এই 3 চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে চাও, তোমাদের 1 নাম্বার কাজ হলো ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। যেই রব তোমাকে সৃষ্টি করেছে ওই রবকে ভয় করতে হবে। কারণ প্রিয় ভাইরা আমার, ওই রব যদি না চায় এই 3 চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা কেউ করতে পারবে না। আমেরিকা চাইলেও করতে পারবে না, চীন চাইলেও করতে পারবে না। অনেকে মনে করে ভারত আমাদেরকে ক্ষমতা বসাবে, আমেরিকা আমাদের ক্ষমতা বসাবে, চীন আমাদের ক্ষমতা বসাবে। না, আমেরিকার ক্ষমতা দেওয়ার মালিক নয়, চীন ক্ষমতা দেওয়ার মালিক নয়, ভারত ক্ষমতা দেওয়ার মালিক নয়। জোরে সোরে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? সুতরাং প্রিয় ভাইরা, এই যে বিগত সময়ে যারা ক্ষমতায় এসেছিল, ক্ষমতা অবশ্যই আল্লাহ দিয়েছেন। ওরা বলে যে ক্ষমতা আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই ক্ষমতা তোমার জন্য ছিল জান্নাত কামাই করার সুযোগ, কিন্তু ওই ক্ষমতা পেয়ে তুমি জালেম হয়েছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যখন চলে গেছে, প্রিয় ভাইরা আমার, দেখেন এই দেশে বিগত সময় এই জালেম সরকারকে হটানোর জন্য বিএনপির মতো বড় দল কত চেষ্টা করেছে, পারে নাই। জামাতের মতো দল চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহ বলে, শোনো, তোমাদের শক্তি, তোমাদের দলের শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু আমি রব তো আসমানে আছি, এখন আমার খেলা শুরু হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখনই তার খেলা শুরু করেছেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বড় জিনিস দিয়া, বড় কোনো জিনিস দিয়া তার খেলা খেলে না, বড় কোনো জিনিস দিয়ে খেলে না। যেমন ধরেন একটা উদাহরণ দেই, নমরুদের মতো লোক যখন নিজেকে প্রভু বলে নিজেকে প্রচার করা শুরু করেছে, অহংকার করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোকে ধ্বংস করব। আর ধ্বংস করার জন্য আল্লাহ বললেন, যা ল্যাংড়া মশা, যা তোর নাকের মধ্যে ঢুকে যা। একটা ল্যাংড়া মশা নাকের ভেতরে ঢুকে গেল। আল্লাহ তো ইচ্ছা করলে জিবরাইল আমিনের 600 পাখা ছিল,
আল্লাহ শুধু বলতো একটা পাখা দিয়ে বাড়ি দিয়ে ওকে লোহিত সাগরে ফেলে দে, বলতে পারতো কিনা? পারতো না। কিন্তু আল্লাহ বলে না, ওর মতো নমরুদকে ঠেকানোর জন্য আবার আমার জিবরাইলের পাখা ব্যবহার করা লাগবে? না না না, ওর মতো নমরুদ আমার সাথে গাদ্দারি করেছে, ওর মতো নমরুদকে আমি ল্যাংড়া মশা দিয়েই শায়েস্তা করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার আরেকটা উদাহরণ দেই। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদরের যুদ্ধের দিনে আমি যুদ্ধ করতেছিলাম বিদ্দর্পে। যুদ্ধ করতে করতে হঠাৎ করে মনে হলো যে আমার ডান পাশে কোন বড় যোদ্ধা আছে, বাম পাশে কোন বড় যোদ্ধা আছে। এই মনে করে আমি ডান পাশে একবার তাকালাম, বাম পাশে একবার তাকালাম। তাকায় দেখি যে বড় কোনো যোদ্ধা নয়, দুইটা ছোট্ট বালক আমার দুই পাশে দাঁড়ায় আছে। বলছে, চাচা আবু জেহেল কোনটা একটু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলে, তোমার আবু জেহেল কি করবা? বললাম, চাচা একটু দেখায় দেন কি করি দেখেন। বলে, ওই যে লাল ঘোড়ার উপরে বীর দর্পে বর্ম পরে যুদ্ধের পোশাক পরে বীর দর্পে যিনি তরবারি চালাচ্ছেন ওটা হলো আবু জেহেল। আরে আল্লাহর খেলা, আল্লাহর বক্তব্য। ইচ্ছা করলে আব্দুর রহমান ইবনে আউফের হাতে আবু জেহেলকে আল্লাহ শায়েস্তা করতে পারতেন, কিন্তু আল্লাহর বক্তব্য হলো তোদের মতো এই দুনিয়াবি ক্ষমতাবানদেরকে শায়েস্তা করার জন্য আমি বড় হাতের ব্যবহার করব না। এই যে দুইটা ছোট্ট বালক আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমার কাছে শুধু শুনলো, সঙ্গে সঙ্গে একটা দৌড়ে গিয়া ওই আবু জেহেল যে উটের উপরে ছিল, ওই উটের এরকম কোমর বরাবর গিয়া, এইরকম পায়ের জোড়া বরাবর গিয়া একটা খঞ্জর দিয়া জোরে করে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে উটটা বসে পড়েছে, আর যেই না বসে পড়েছে আর একটা ছোট্ট বালকের ঘাড়ের উপর চড়ে খঞ্জর দিয়ে দুপাশে আঘাত করে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার চোখের সামনে এই দুইজন আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে বড় কোন যোদ্ধা দিয়ে আল্লাহ শায়েস্তা করতে পারতো, কিন্তু বড় কোন যোদ্ধা নয়, দুইটা বালকের মাধ্যমে শায়েস্তা করেছেন, বুঝিয়ে দিয়েছেন রে যত বড় নেতা হওয়ার, যত বড় ক্ষমতা হও, তোমার মতো জিনিসকে শায়েস্তা করতে আমার এই ছোট্ট দুটা বালকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বিগত সময় বিএনপি আন্দোলন করলো, জামাত আন্দোলন করলো, কেউ কিচ্ছু করতে পারলো না, কেউ বালুর ট্রাকও সরাতে পারলো না, আন্দোলন করে কেউ নামাতেও পারলো না। বরং বাংলাদেশে যত লোক আছে সকলের মনের মধ্যে ঢুকে গেল, হায়াত যে কয়দিন বেঁচে আছে 41 সাল পর্যন্ত কেউ নামাতে পারবে। যখন নিজের দৌড় শেষ, আল্লাহ বলেন আমার খেলা শুরু। তোদের মতো নেতার দৌড় শেষ হয়েছে, এখন আমার খেলা শুরু। এখন দেখ, তোরা চুপচাপ থাক। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসনাত, এ হাসনাত আব্দুল্লাহ, এ সার্জিস, এ মাহফুজ, এ সাদিক কায়েম, এস এম ফরহাদ, আসো তোরা 6 জন চলে আয় বাবা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। 6 জনকে ডাক দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, আমরা বৈষম্য মুক্ত দেশ গড়তে চাই, আমরা কোটা ফ্রি চাই, কোটা ফ্রি চাই। যেই বলছে কোটা ফ্রি চাই, অমনি ওই যে 17 বছর যেই রাজাকার শব্দ দিয়া এই আলেমদেরকে হত্যা করেছে, অমনি বলেছে বাপরে বাপ, খালি মুখ দিয়ে বলছে রাজাকার, আর ছেলে পেলে ধরে ফেলেছে, গোটা দেশের ছেলেদেরকে রাজাকার বলছে। যেই রাজাকার শব্দ দিয়া 17টা বছর জুলুম করেছে। আল্লাহ বলে, থাম, খেলা কেবল শুরু। যেটা দিয়া শায়েস্তা করছো ওইটা দিয়া বিদায় করব। 6 জন বালক নামায়া দিল, আর 6 জন বালকের নেতৃত্বে মামু বাড়ি দিল্লি গিয়া পড়ল। আর আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানায় দিল, বড় বড় নেতাদেরকে শায়েস্তা করার জন্য বড় হাতিয়ার লাগে না, ওই ছোট বালকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার রাসূলকে বলেন, إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار। হে রাসূল, আপনি সেই দিনের কথা মনে করেন যেই দিন আপনি মক্কা থেকে আবু বকরকে সঙ্গে করে নিয়ে একা বের হলেন মদিনার উদ্দেশ্যে। আর যখন আপনি গর্তের মধ্যে ঢুকলেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই তো কাফেরের আওয়াজ শোনা যায়, ওদের কথার আওয়াজ শোনা যায়, ওদের পাওয়ার আওয়াজ শোনা যায়, ওরা তো আমাদেরকে ধরে ফেলবে, ওরা তো আমাদেরকে ধরে ফেলবে। রাসূল বলে, ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। গোটা মক্কা যদি আমার বিরুদ্ধে চলে যায়, আর আমার রব যদি আমার সাথে থাকে, আমার রব আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা মাকড়সা চলে আসছে, মাকড়সা জাল দিয়েছে। আপনারা বলেন তো ভাই, মাকড়সার জাল কি খুব শক্ত? আল্লাহর কোরআন বলে মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করো, অন্য কাউকে বন্ধু মনে করো, তোমরা মূলত মাকড়সার মতো। জোরে বলেন কিসের মতো? আল্লাহ বলে ইত্তাখাযাত বাইতান, মাকড়সা তার ঘরকে শক্ত মনে করে। মাকড়সা যখন ঘর তৈরি করে, ঘরে 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 ঘুরতে ঘুরতেও মনে করে বাপরে বাপ, আমার ঘরের চাইতে শক্ত ঘর এই দুনিয়াতে নাই। আপনারা বলেন তো দেখি, মাকড়সার ঘর কি খুব শক্ত ভাই? না, বরং এই দুনিয়াতে সব চাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। কিন্তু মাকড়সা মনে করে আমার ঘরের চাইতে শক্ত ঘর দুনিয়া নাই। ওই ক্ষমতাবান যখন জালেম হয়, আল্লাহর ওপর যখন ভরসা কমে যায়, তখন মনে করে আল্লাহও লাগবে না, দুনিয়ার মানুষও লাগবে না, ভারত আমার সবচাইতে শক্তিশালী বন্ধু, ওরা ঠিক থাকলে আমাকে ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না। আল্লাহ বলেন আমি নাই, আর যারা আছে ওরা হলো মাকড়সার জাল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। ওই মাকড়সার ঘর দিয়া গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ হেফাজত করেছে। আর আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বুঝাইছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমি মাকড়সার জাল দিয়ে হেফাজত করেছি। তার মানে রে, এই তিন চ্যালেঞ্জের যদি মোকাবেলা করতে চাও, দুনিয়ার কোনো পরাশক্তি দিয়া মোকাবেলা করতে পারবে না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম, যেই রব তোমাকে সৃষ্টি করেছে ওই রবের ভয় করো, ওই রব তোমাকে এই তিন চ্যালেঞ্জ মোকাবেলার করার শক্তি দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, তিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এক নাম্বার উপায় হলো কাকে ভয় করা। এক আঙ্গুল উপরের দিকে ইশারা করে আল্লাহর নাম নেন। জোরে বলেন, এই তিন চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য এক নাম্বার উপায় কাকে ভয় করা। আরো জোরে আল্লাহর নাম নেন, কাকে ভয় করব? আরো জোরে আমরা কাকে ভয় করব? প্রিয় ভাইরা আমার, এক নাম্বার উপায়। দুই নাম্বার উপায় শুনে নেন, আল্লাহ বলেন, দুই নাম্বার উপায় শুনে নেন, আল্লাহ বলেন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে এক নম্বর উপায় হলো আমাকে ভয় করা। দুই নম্বর উপায় হলো মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান ওয়া কাসীরান ওয়া নিসা। আর তোমরা এক আদমের সন্তান হিসেবে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জোরে বলেন আমরা কয় আদমের সন্তান? আরো জোরে বলেন কয় আদমের সন্তান? এক আদমের সন্তান। এখানে টুপির ভেদাভেদ রাখা যাবে না। লম্বা টুপি যারা পরে তারা এক দল, খাটো টুপি যারা পরে তারা এক দল, সাদা টুপি যারা পরে তারা এক দল, পাঁচকল্লি যারা পরে তারা এক দল, নীল টুপি যারা পরে তারা এক দল, লাল পাগড়ি যারা পরে তারা এক দল, সাদা পাগড়ি যারা পরে তারা এক দল, নিচে যারা হাত বাঁধে তারা এক দল, উপরে যারা হাত বাঁধে তারা এক দল, 8 রাকাত তারাবি তারা এক দল, 20 রাকাত তারাবি তারা এক দল, রসুল নূরের তৈরি তারা এক দল, রসুল মাটির তৈরি তারা এক দল, একদল মিলাদ পরে বসে তারা এক দল, যার একদল মিলাদ পরে দাঁড়িয়ে তারা এক দল, আর একদল মিলাদি পরে না তারা এক দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে রে, এত দল যদি হও এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। ওই জালেম যারা আছে, আগের জালেমরা যেমন করে ইসলামকে ক্ষমতায় আসতে দেয় নাই, তোমরা যদি টুপিতে টুপিতে ভাগ করো, দাড়িতে দাড়িতে ভাগ করো, আবার নতুন জালেম তোমাদের ক্ষমতায় আসবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আজকে থেকে এই কথা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নীল টুপি, লাল টুপি, সাদা পাগড়ি আর নীল পাগড়ির ভেদাভেদ ভুলে যেতে হবে। কে আস্তে আমিন বলে, কে জোরে বললে আস্তে আমিন যে বলে তাকে বলতে দেন, যে জোরে আমিন বলে তাকে বলতে দেন, যে হাত দিতে বলে তাকে বাঁধতে দেন, যে উপরে বলে তাকে বাঁধতে দেন, যে রসুলকে নূরের তৈরি মানে মানতে দেন, তাকে মাটির তৈরি মানে মানতে দেন, যে মিলাদ বসে পড়ে ওকে বসতে দেন, যে দাঁড়িয়ে পড়ে তাকে পড়তে দেন, যে একবারে পড়ে না তাকে পড়তে দেন, যে ব্যক্তি পাস করলে টুপি পরে তাকে পাস করলে পড়তে দেন, যে লম্বা টুপি পরে তাকে পড়তে দেন, যে নীল পাগড়ি পরে তাকে পড়তে দেন, যে যে টুপি পরুক, যে যে মাসলাকের হোক, যে যে মাযহাবের হোক, একটাই কথা, আমরা এক আদমের সন্তান। এই
ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ছোট বাচ্চা তাকবীর দিচ্ছে, এটা তাকবীর দেওয়ার মতো লোক নয়। দাঁড়ান, একজন দাঁড়ান, একজন দাঁড়ায় তাকবীর দেন, একজন দাঁড়ায় তাকবীর দেন, একজন দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর। এক কাপ চা দেন ভাই। ভাই আমার কথা কি বুঝছেন আপনারা? আমি কিন্তু ভাই আমার সময় সংক্ষিপ্ত, এই জন্য আমার বড় আলোচনা আমি এটা সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে বলি, চ্যালেঞ্জ কয়টা? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। উপায় হলো কয়টা? আরো জোরে। এক নম্বর উপায় হলো আল্লাহকে ভয় করা। কারণ রব যার আছে, গোটা দুনিয়া না থাকলেও সমস্যা। হ্যাঁ, কিসের জাপান আর কিসের আমেরিকা আর কিসের চীন আর কিসের ভারত? গোটা দুনিয়া আমার পক্ষে আছে। আমার রব যদি না থাকে, এই দেশে আলেমরা ক্ষমতায় আসতে পারবে না। ঠিক কিনা বলেন? আর আমেরিকা নাই, চীন নাই, জাপান নাই, ওই জাতিসংঘ থেকে শুরু করে ইসরায়েল থেকে শুরু করে গোটা দুনিয়া যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমার রব যদি বলে আল কোরআন দিয়ে দেশ চলবে, পৃথিবীর কোনো দানবর ক্ষমতা নাই এই দেশে ইসলামকে ঠেকাতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, এই জন্য এক নম্বর উপায় কাকে ভয় করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? দুই নম্বর উপায় হলো সব ভেদাভেদ ভুলে এক আদমের সন্তান হিসেবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুই উপায় যদি আমরা অবলম্বন করতে পারি, আমাদের লাভ হবে 8টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা। লাগলে আরো একটু সবাই টান দেন, গোসার না দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু চালান, ওই জন্য আমি সময় ইয়ে করে নি। তারপরে শোনেন প্রিয় ভাইয়ারা আমার, হ্যাঁ শোনেন কথা বলেন আমার প্রিয় ভাইয়ারা আমার। তাহলে আমরা বলেছি 3টা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য 2টা উপায়। জোরে বলেন কয়টা? আমরা যদি এই 2টা উপায় অবলম্বন করতে পারি, আমাদের লাভ হবে 8টা। জোরে বলেন কয়টা? 8টা লাভ হবে। 1 নাম্বার লাভ দেখেন, আমি বলছি আল্লাহকে ভয় করা হলো 1 নাম্বার। ঠিক কিনা বলেন? এই আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো আর আল্লাহকে ভয় করতে পারো, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো কাফারা করে দেব। তার মানে তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়া সমপরিমাণ নেকি আমি আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার লাভ, ঐক্যবদ্ধ হতে পারলে বিভাজন হওয়া যাবে না, টুপিতে টুপিতে ভাগ করা যাবে না, দাড়ি লম্বা ছুটি ভাগ করা যাবে না, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলে, আমার উপর ভরসা করে ঐক্যবদ্ধ হও। যদি হতে পারো, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের গুনাহগুলো কাফারা করব, যে গুনাহ মাফ করে দেব, সমপরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো, এই জাতির লোকেরা ওরা তোমাকে বলবে ইসলাম ক্ষমতায় আসলে আমেরিকা তার অর্থায়ন বন্ধ করে দেবে, জাপান ওদের অর্থায়ন বন্ধ করে দেবে, IMF ওদের অর্থ বন্ধ করে দেবে, আমেরিকা ওদের অর্থ বন্ধ করে দেবে। তোমরা কেমনে দেশ চালাবা? ঠিক কিনা বলেন? বলে কিনা? জালেমরা যদি ক্ষমতায় আসে, দ্বীনওয়ালারা যদি ক্ষমতায় আসে, গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা দেশ চালাতে পারবে না অর্থনৈতিক কারণে। যখন ওই আফগানিস্তানে যখন তালেবানরা যখন ক্ষমতায় আসলো, আফগানিস্তানের প্রধান অর্থনৈতিক উৎস হলো আফিম। আফিম হলো একটা মাদক, একটা নেশা জাতীয় একটা জিনিস আফিম। সে আফিমের আবাদ হলো ওদের অর্থনৈতিক মূল চালিকা শক্তি। আমেরিকা যখন লেজ গুটিয়ে চলে আসলো, গোটা দুনিয়ার মানুষরা বলল আফিম হলো মাদক, ওইটা তো হারাম।
তাহলে আফগানিস্তান যদি দেশ চালাতে চায় আর আফিম যদি হারাম হয়, তাহলে তো যদি আফিম ধ্বংস করে দেয়, অর্থনৈতিক উৎসই তো ধ্বংস হয়ে যাবে, ওই দেশ আফগানিস্তান চালাতে পারবে? এটা কারা বলছিল? এই গোটা দুনিয়ার মোড়লরা বলছিল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে শোনো, আফগানিস্তানের আফিম যদি ধ্বংস করে দেয়, আফগানিস্তানের আফিম ধ্বংস করে ওদের অর্থনৈতিক চালিকা শক্তি ধ্বংস হবে। এটা তোদেরকে কে বলেছে রে? ওরা তো আল কোরআন দিয়ে দেশ চালাবে। আল কোরআন আমার কিতাব, আমার কিতাব দিয়ে দেশ চালাবে, আর আফগানিস্তান অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে, আর আমি আসমানে বসে থেকে দেখব। না না, তা হতে পারে না। আল্লাহ বলে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজা আমি তাদের জন্য খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইরা, 1 বছর 2 বছরের মধ্যে এমন অর্থনৈতিক অবস্থা তারা ভালো করেছে, তারা বলেছে, সেই দিন ভারতে এসে বলেছে, যদি আপনাদের ঋণ প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ঋণ দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওরা বলছে দেশ চলবে না, আফিম শেষ, ওদের দেশ শেষ। আল্লাহ বলে লা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। সুতরাং শুনে রাখো, যারা আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক তোমরা যারা চাও না, ইসলামী শরিয়া আইন দিয়ে দেশ চলুক তোমরা যারা চাও না, তোমরা শুধু বলো, যুক্তি দাও যে দেশে শরিয়া আইন চালু হলে বিদেশিরা অর্থায়ন বন্ধ করে দেবে। শোনো, বিদেশিদের অর্থায়ন লাগবে না। আমাদের চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি আছে, আমাদের ওই সিলেটের পাহাড়ের নিচে ইউরেনিয়ামের খনি আছে, আমাদের পীরগঞ্জের খালাসপুরে আমাদের কয়লার খনি আছে। আল্লাহ যদি এই দেশে ইসলামী রাজ কায়েম হয়, চট্টগ্রামের স্বর্ণের খনি, সিলেটের আমাদের ইউরেনিয়ামের খনি, আর খালাসপুরের কয়লার খনি আল্লাহ জমিনের মধ্যে উঠায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন আল্লাহ এই বরকতের দরজা খুলে দেবে, আমেরিকা আমাদের কাছে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, চীন ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ভারত তোমরাও আমাদের সামনে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভয় করতে হবে কাকে? আরো যেমন ভয় করতে হবে কাকে? তাহলে 2 নাম্বার লাভ হলো, যদি ভয় করতে পারি, আসমান জমিনের যত বরকতের দরজা আছে খুলে দেবেন কে? আরো জোরে বলেন কে? 3 নাম্বার লাভ, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, যে যারা আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ তার সকল কাজকে নিজ দায়িত্বে সহজ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে এগুলো হুজুর মানুষ, এরা মন্ত্রণালয় চালাবে কেমনে, এরা মন্ত্রিত্ব করবে কেমনে, এদের কোনো অভিজ্ঞতা নাই। কিসের অভিজ্ঞতা লাগবে? আল্লাহ বলছেন আমাইয়াত্তাকিল্লাহ, আমার উপর ভরসা করবি, ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যত কঠিন কাজ হোক আমি আল্লাহ সহজ করে দেব। সহজ করে দেবে কে? জোরে বলেন, সহজ করে দেবে কে? ওই তোমরা মনে করো চরবনাই পীর সাহেব সারাদিন পান খায় আর উনি এই দেশে মন্ত্রিত্ব করতে পারবে না। না, যদি আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি, ওই পান খাওয়া হুজুররা গোটা দেশে এমন মন্ত্রিত্ব করবে, পৃথিবীর কেউ ওই রকম মন্ত্রিত্ব করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, তাহলে সহজ করে দেওয়ার দায়িত্বকে, এটা হলো 3 নাম্বার লাভ। 4 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, যারা আল্লাহর উপর ভরসা করে, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, শোনো, জান্নাতুন নাঈম নামে একটা উপত্যকা আছে। এই খোদা ভীরু বান্দা যারা আল্লাহর উপর ভরসা করে, ওই জান্নাতুন নাঈম নামক উপত্যকায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার লাভ হলো, প্রিয় ভাইরা, আল্লাহ বলেন এই দুনিয়ায় চলতে গেলে তোমাদের উত্তম পাথেয় দরকার, উত্তম পুঁজি দরকার। কি নিয়ে তোমরা এই দুনিয়ায় চলবে? আল্লাহ বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই দুনিয়ায় চলতে গেলে তোমাদের উত্তম পাথেয় দরকার, আর উত্তম সর্বোত্তম পাথেয় হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরকরণে থাকলে পৃথিবীর কোনো ভয় তার অন্তরে কাজে লাগে না। এই জন্যই তো প্রিয় ভাইয়ারা আমার, যারা এমনি এমনি অন্যায় করে ফাঁসি হয়, তারা ফাঁসিতে যাওয়ার সময় ভয় পায়, শুয়ে পড়ে, লোকজন ধরে ধরে নিয়ে যায়। আর যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহর উপর ভরসা করে জীবন দিয়েছে, তারা যখন ফাঁসির আসামি হিসেবে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, লোকজন বলেছে আপনাকে ধরে নেব, বলছে না, ধরে নেওয়া লাগবে না, আমি আমার পরওয়ারদিগারের সাথে সাক্ষাৎ করব। এই সাক্ষাতের জন্য, এই দেখা করার জন্য তো আমি সারা জীবন আমি স্বপ্ন দেখেছি, এই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবার জন্য আমি যাব, ধরা লাগবে না, আমি একাই চলে যাব। তার মানে প্রিয় ভাইয়ারা, যারা আল্লাহর উপর ভরসা করে, এটাই হলো তাদের জন্য উত্তম পাথেয়। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে প্রিয় ভাইয়ারা, আমরা অনেকে রিজিকের টেনশন করি, অনেকে বলি দিন কায়েমের কাজ করব, যদি কোনো কারণে আমরা জয় না হতে পারি, বিজয় না হতে পারি, তাহলে আমার যদি চাকরি না হয়, নেতা যদি আমার বিরুদ্ধে চলে যায়, সুপারিশ যদি না করে, আছে না? নাই? আছে না? আছে না? নিরপেক্ষ লোক বলে, নিরপেক্ষ। বাংলাদেশে নিরপেক্ষ লোক আছে? হ্যাঁ, পাগল আর শিশুবাদ দিয়ে কেউ নিরপেক্ষ নয়, সবার একটা পক্ষ আছে, আর সেই পক্ষ হলো আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর উপর ভরসা করে, ইয়াজআল লাহু মাখরাজা, একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বহু পথ বের করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা বন্ধ করবে তো আরেকটা খুলবে, আরেকটা বন্ধ করবে তো আরেকটা খুলবে, আরেকটা বন্ধ করবে তো আরেকটা খুলবে। আল্লাহর পথের কোনো শেষ নাই। এই দুনিয়াবি মানুষের পথের শেষ আছে। একটার জন্য সুপারিশ চেয়েছো, তোমার নেতা তোমার সুপারিশ করে নাই, তোমার জীবনে চাকরি হয় নাই, আরো সুপারিশ বাদতে যদি আল্লাহর উপর ভরসা করে চলতে, আল্লাহ একটা বন্ধ করলে আরেকটা খুলে দিত, আরেকটা বন্ধ করলে আরেকটা খুলে দিত। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার সাথে অনেক ছেলেপেলে শুধু চাকরি হবে না এই ভয়ে ইসলামী আন্দোলন থেকে দূরে থেকেছে। আর আমি 2008 সাল থেকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আজ পর্যন্ত দিনের উপরে টিকে আছি। আমার কি রিজিক বন্ধ হয়ে গেছে নাকি বলেন? আর আমার সাথে অনেক ছেলেপেলে শুধুমাত্র দ্বীনি আন্দোলন করেনি শুধু এই কারণে যে তার চাকরি হবে না, ওইগুলো এখনো পড়াশোনা করছে, ওরা এখন পর্যন্ত বিয়েও করে নাই, ওরা চাকরিও হয় নাই। আর আমি ইসলামী আন্দোলনের পরে ছিলাম, আমি বিয়েও করেছি, 3টা বাচ্চা, চাকরি উপর ভাষণ করেছে। ঠিক কিনা বলেন? এই অহংকার করলাম নাকি? এটা বুঝালাম, এটা অহংকার নয়, বুঝালাম যে দ্বীনের উপরে থাকবেন, পথ বাড়ি করে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? আর চাকরির চিন্তা করে ইসলামী আন্দোলন বাদ দেবেন, আল্লাহকে বুড়ো হবো তো চাকরিও হবে না, তোর বিয়েও হবে না। তুই 35 বছর বয়সে বিয়ে করবো, তোর বয়স 16 হবে না, বলে দিলাম। আর দ্বীনের উপরে থাকবি, একটা বন্ধ হবে আর একটা খুলবে, আর একটা বন্ধ হবে আর একটা খুলবে। পথ আমার কাছে, ওমাইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেব চিন্তাও করতে পারবি না কোথায় থেকে রিজিক দেব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিছু বলবে? হ্যাঁ, দেখতেছি সমস্যা 9:46 বেজে গেছে। ও আমার প্রিয় ভাইরা আমার, মন খারাপ করছেন আপনারা? ও আমার প্রিয় ভাইরা আমার, 7 নম্বর উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি বান্দাদের সাথেই থাকে। আর 8 নাম্বার হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহর উপর ভরসা করে আর কারো উপর করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভরসাকারী বান্দাদেরকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, পুরুষের চাইতে মহিলারা সব সময় বেশি হয়। আর বাংলাদেশে যত মাহফিল, সব মাহফিলে পুরুষের প্যান্ডেল বড়, মহিলার প্যান্ডেল ছোট, ঠিক কিনা? কিন্তু মাহফিলে কিন্তু পুরুষের চাইতে মহিলাই বেশি। এখন প্যান্ডেল ছোট করে
পুরুষের প্যান্ডেল বড় করে আমাকে শুধু এসে বলে হুজুর একটু বলে দেন জায়গা হচ্ছে না। জায়গা কেমনে হবে, জায়গা যে ছোট, ঠিক কিনা বলেন? এই জন্য মহিলারা আপনারা একটু সামনের দিকে চেপে চেপে বসেন, অন্যকে বসার জায়গা করে দেন, আল্লাহ জান্নাতের ভেতরে আপনাকে জায়গা করে দেবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কথা আর বাড়াবো না। আমাদের প্রধান বক্তা সাতক্ষীরা থেকে এসেছে। আমি তো ছোট মানুষ, কোরআন হাদিস তেমন জানি না, ছাত্র মানুষ। গত বছর আপনাদের সামনে এসেছিলাম, ঠিক কিনা? গত বছর এসেছিলাম, আজকে আসলাম। নবীন কেবলমাত্র শুরু করেছি। আপনারা একটু দোয়া করবেন যাতে করে গলা কাটা ওই 40,000, 50,000 টাকা, 60,000 টাকা ছাড়া অনেক বক্তাই বাংলাদেশে আছে যারা আল্লামা সাইদির সুর নকল করেছে, আল্লামা সাইদির মতো টুপি রেখেছে, আল্লামা সাইদির মতো দাড়ি রেখেছে, কিন্তু আল্লামা সাইদি যে আল্লাহকে ভয় করে ওয়াজ করত, ওই আল্লাহর ভয় বক্তাদের মধ্যে নয়। ওরা সুর নকল করেছে। 70,000 টাকা ছাড়া ওদের গাড়ির চাকা ঘোরে না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আমি আপনাদেরকে বলি, যেই সব বক্তারা 70-80,000 টাকা ছাড়া যেই বক্তাদের চাকা ঘোরে না, ওই সব বক্তারা কিয়ামতের ময়দানে যেমন জালেমের কাতারে দাঁড়াবে, ওই বক্তাদেরকে যে কমিটি দাওয়াত দেয়, ওই কমিটিকেও কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 10 টাকা, 5 টাকা, 50 টাকা করে দিয়ে দিয়ে 70,000 টাকা জোগাড় করার জন্য কত মানুষের কাছে এই ছাত্রদেরকে যাওয়া লাগে, এই কমিটির লোকদেরকে যাওয়া লাগে। এতগুলো মানুষের কাছ থেকে 70,000 টাকা জোগাড় করে একজন বক্তাকে দিতে হবে, এই যুক্তি তোমার কোন কমিটি তোমাকে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? এই কমিটিও কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে। শোনেন, এই কমিটিও দাঁড়াবে, এই বক্তাও দাঁড়াবে কিয়ামতের ময়দানে। বললে চেহারা সুরত যত ভালো হোক, কণ্ঠ যত ভালো হোক, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আর দেখবেন যেগুলোই এই কন্ট্যাক্ট করা শুরু করছে, 70-80,000 টাকা যায় নাই, ওদের বক্তব্যের মধ্যে কোনো বরকত নাই, ওদের বক্তব্যের মধ্যে কোনো বরকত নাই। ওরা যখন কথা বলে, ওরা কথা খুঁজে পায় না, ওদের রহমত আল্লাহ উঠায় নিছে। ওরা শুধু হিন্দি গান কয়েকটা বলে, কয়েকটা কৌতুক বলে, হাসাহাসি করে, আর কয়েকজন বলে হাই রে ওয়াজ করলো, বাহ ফাটাফাটি ওয়াজ। বলে কি ওয়াজ করছে? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। হাসতে হাসতে পেট ব্যথা কি কোনো ওয়াজ নাকি? এটা কি কোনো ওয়াজ নাকি? এটা হলো আওয়াজ নাকি? আর সেই আওয়াজ করায় 70,000 টাকা নিয়ে যায় এই গলা কাটা বক্তারা। খবরদার, এই বক্তাদেরকে দাওয়াত দেবেন না। আজকের যে প্রধান বক্তা আসছে, এই প্রধান বক্তা, আমি সাক্ষী দিচ্ছি, এই প্রধান বক্তা কোনো কন্ট্যাক্ট করেনি। করছে? কোন আমার গ্রামে মাহফিলে নিয়ে গেছি, টাকা দিয়ে দিছি, 25,000 টাকা দিয়ে দিছি। বললে হুজুর আপনি কন্ট্যাক্ট করেন, টাকা 25,000 আমি আপনাকে দিলাম। টাকা উঠবে, বেশি উঠছে বেশি দেবো, কম উঠলে কম দেবো। কষ্ট, তাই না? বেশি উঠলে বেশি দেবো, কম উঠলে কম দেবো। আমি আপনাকে দিয়ে দিছি 25,000 টাকা দিয়ে, প্রধান বক্তা এখানে আছে, আমার গ্রামে নিচ্ছি, 25,000 টাকা দিয়ে দিছি। আমি টাকা উঠছে, টাকা দিয়ে দিছি। আপনি কন্ট্যাক্ট করেননি। আমার গ্রামের মাহফিলে নিয়ত করছি, গোটা এলাকাত বলে দিছি, খবরদার একদিনও বলবেন না কোনো কন্ট্যাক্টধারী বক্তা আমার এলাকায় আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা প্রতিজ্ঞা করেন, বক্তা ফোন দেবেন, ফোন দেওয়ার পর যদি বক্তা বলে এত টাকা ছাড়া যাবে না, তোর মতো বক্তা সাদুল্লাপুর আসতে দেবো না, এরকম বক্তার দরকার না আছে। শোনেন, যারা কন্ট্যাক্ট ছাড়া আল্লাহর জন্য করবে, ওরা যদি আসে কন্ট্যাক্ট করে, যদি 60,000 চায়, আপনার যদি সামর্থ্য থাকে 70,000 টাকা দেবেন, কিন্তু কন্ট্যাক্ট না করলে দেবেন। কন্ট্যাক্ট করলে দেওয়ার ধরি দরকার না। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই যে ভাই ওয়াজ করা ফের কঠিন, এই যে আমি ওয়াজ করবো না, এখন যারা কমিটি আছে মনে করছে বাবা তাহলে এই তো টাকা টুকা না দিলেও সমস্যা নেই, এখন কালেকশন করে আমি গালাটালা ভাঙ্গি, গা যাওয়ার সময় প্রধান বক্তার দেয় 25,000, আমাকে 7,000 টাকা দিয়ে বাবা দোয়া করে দেন। দেখছেন, এটা ফির আবার আর কিন্তু জুলুম ভাই। প্রধান বক্তাকে আপনি দেবেন 25,000, আর দ্বিতীয় বক্তা কালেকশন করে গালা ফাটালো, তাকে 7,000 টাকা দিয়ে আপনি দোয়া করে চান, এটা ফির কোন জুলুম ভাই? ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সাউলার বাজার হাফিজিয়া মাদ্রাসায় দিনকালিল্লাহ বোর্ডিং এর আয়োজনে আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়া আমাদের প্রিয় ভাইয়ারা, আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমাদের যুবক ভাইয়ারা কত কষ্ট করে দৌড়াচ্ছে। আল্লাহ এই যুবকদেরকে, ছাত্র ভাইদেরকে যারা কোরআনের মাহফিলের জন্য পাগল পারা, সব আপনার আমল নামায় যেতেই থাকবে প্রিয় ভাইয়ারা। এই জন্য হযরত আলী বলেন,
পৃথিবীর অনেক মানুষ আছে যারা নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদকে বেশি পছন্দ করে। লোকজন বলল ওয়ারিশের সম্পদ কোনটা? বলে ওয়ারিশের সম্পদ হলো যেই সম্পদ দান না করে রেখে যায়, ব্যয় না করে রেখে যায়, ওই সম্পদগুলো ওয়ারিশরা ভাগ করে নেবে। আর নিজের সম্পদ হলো যা সে দান করে যায়। এই জন্য প্রিয় ভাইরা, কে আছে এমন নিজের আখিরাতের পুঁজি আপনারা সম্বলটা তৈরি করবেন, পাথরটা তৈরি করবেন, কবরের মুক্তির ব্যবস্থাটা দুনিয়াতে করবেন, আব্বা আম্মার কবরের মুক্তির ব্যবস্থা করবেন। কে আছে এমন কোন বাবা হারা সন্তান, কোন মা হারা সন্তান আছেন প্রিয় ভাইরা? একটা, দুইটা, 5টা, 1000 টাকা করে প্রিয় ভাইরা দ্রুত নিয়ে চলে আসবেন। যিনি যা পারেন প্রিয় ভাইরা, 5000, 2000, কমিটির সদস্য যারা আছেন তারা একটু দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ। 5000, 10,000, 20,000 টাকা